এবং প্রথমে আমরা প্রশ্ন পাচ্ছি পহেলা বৈশাখ সম্পর্কিত। দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের শরিয়া মোতাবেক রীতি কি রয়েছে? এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয় এগুলো ইসলাম সমর্থন করে কিনা? প্রফেসর মুফতি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। নববর্ষ বরণের যেই অনুষ্ঠান, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে, একটি হলো ইয়ামুল মেহরজান আর একটা হলো ইয়ামুন নাইরুজ। এটি সহিহ বুখারী, সহিহ নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে, উৎসব পর্বে হাদিসগুলো এসেছে। তো সেখানে তারা নবরোজ তারা পালন করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের এই মেহেরজান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন, ক্যান্সেল করে দিলেন। এখন থেকে আর এটা চলবে না, মুসলিম উম্মাহ এই দিবস পালন করবে না। এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আযহা আর ঈদ উল ফিতর, দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি, আসলে তো সেই দুই দিবস নববর্ষ মেহেরজান দিবসের বদলে এই দুই দিবস দান করা হয়েছে। যেহেতু প্রশ্ন এসছে, আমরা শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা শরিয়ার মধ্যে রাখা হয়নি, বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে। অতএব এটা এখন পৌত্তলিকতার অনুষ্ঠান, এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ত যুগের অনুষ্ঠান। এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, কালচারের কোনো অংশ নয়, কোনো অংশ নয়, বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন। কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ। আর যে কথাটা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার, যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি আলেমদের ইতিহাস দেখি, আমাদের স্কলার সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের ইতিহাস দেখি, সেখানে তো এর কোনো দৃষ্টান্ত নাই, তাই না? অতএব এটা এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়।